আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি একটি রোগ নিয়ে কথা বলবো এবং রোগটির নাম আপনারা সবাই ইতিমধ্যে পত্রপত্রিকায় পড়েছেন, সেটা হচ্ছে স্ক্যাবিস। আমি পত্রপত্রিকায় ইদানিং একটা নিউজ দেখছি যে স্ক্যাবিস নাকি মহামারী হয়ে ছড়িয়ে গেছে। কিন্তু আমি যেটা খেয়াল করেছি, আমি 2টা উপজেলায় কাজ করেছি এবং এখন আমি ঢাকার একটি হসপিটালে কর্মরত আছি। প্রতিদিনই আউটডোরে যখন আমি উপজেলায় কাজ করেছি, অ্যাটলিস্ট 10 থেকে 20টা, এটা কিন্তু আমি কমপক্ষে একটা মিনিমাম নাম্বার বলছি, 10 থেকে 20 জন পেশেন্ট আসতো স্ক্যাবিসে। আর এখন ঢাকায় আমার যখন পোস্টিং হয়, তখনও যখন আমি আউটডোরে বা ইমার্জেন্সিতে ডিউটি করি, তখন দেখা যায় যে এরকমই থাকে নাম্বারটা। স্ক্যাবিস কিন্তু আমাদের দেশে সবসময়ই ছিল, স্পেশালি যেসব মানুষ অস্বাস্থ্যকর জীবনযাপন করেন এবং স্লামে যারা থাকেন, বস্তিতে যারা থাকেন, যাদের অবস্থা একটু খারাপ আর্থিকভাবে, পরিচ্ছন্নতা মেনটেন করতে পারেন না, হাইজিন নেই, তাদের ক্ষেত্রেই কিন্তু এই রোগটি বেশি হয়। স্ক্যাবিস রোগটা একটা জীবাণু ঘটিত রোগ। এটা সাধারণত একজন থেকে অন্যজনে খুব সহজেই ছড়িয়ে যায় এবং স্ক্যাবিসের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, স্ক্যাবিস রোগটা ধরুন আপনার হলো, আপনার পরিবারের সবারই কিন্তু ট্রিটমেন্ট করা লাগবে, কারণ এটা ভেরি ভেরি কন্টেজিয়াস ডিজিজ। স্ক্যাবিসের জন্য অনেক রকম ট্রিটমেন্ট আমরা ব্যবহার করি। আমরা আউটডোরে, সরকারি হসপিটালের আউটডোরে দেখা যায় যে আমরা পারমিথ্রিন অথবা আইভারমেকটিন দিয়ে, স্পেশালি পারমিথ্রিন লোশন বা ক্রিম দিয়ে আমরা ট্রিটমেন্টটা করে থাকি। এবং রোগীকে আমরা সবসময় একটা অ্যাডভাইস দিই, আপনি যখন বাসায় যাবেন, আপনি আপনার জামা কাপড়, আপনার বিছানার চাদর বা আপনার থালাবাটি, যেটাই হোক, থালাবাটিটা অত স্পেশালি বলা হয় না, নর্মালি ক্লোদিংস বা যেসব ফ্যাব্রিক আপনার আশেপাশে থাকে, সেগুলো আপনি খুব ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে ফেলবেন এবং সম্ভব হলে গরম পানির সঙ্গে অবশ্যই ডিটারজেন্ট মিক্স করে সেগুলো ধুয়ে ফেলবেন। চেষ্টা করবেন গরম পানিতে সেটা 30 মিনিট থেকে 1 ঘন্টা ভিজিয়ে রাখার কাপড়গুলো এবং তারপর সেগুলো ওয়াশ করার। স্ক্যাবিসের নানা রকম ট্রিটমেন্ট থাকলেও পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে 1 নাম্বার ট্রিটমেন্ট। স্ক্যাবিস রোগটা বড়দের ক্ষেত্রে শরীরের মোটামুটি যে কোনো অংশে হতে পারে, শুধু মুখমণ্ডল এবং মাথা বাদে যে কোনো অংশে বড়দের ক্ষেত্রে হতে পারে। কিন্তু ইনফ্যান্টাইল স্ক্যাবিস বা বাচ্চাদের যে স্ক্যাবিস রোগটা, সেটা কিন্তু বাচ্চাদের মুখমণ্ডলকেও এফেক্ট করে। এবং বর্তমানে আমি আমার প্র্যাকটিসিং লাইফে লক্ষ্য করছি যে বড়দের চেয়ে বাচ্চারা অনেক বেশি আসছে আউটডোরে স্ক্যাবিস নিয়ে, এবং আমরা যখন তাদেরকে ট্রিটমেন্ট দিয়ে ছাড়ছি, তখন হচ্ছে আমরা তাদের পরিবারের সবাইকেই কিন্তু ট্রিটমেন্টটা দিচ্ছি। এবং বড়দের ক্ষেত্রেও একজন যদি স্ক্যাবিসে আক্রান্ত হয়, সেক্ষেত্রে আমরা পরদিন তার পুরো ফ্যামিলিকেই আমরা কিন্তু দিয়ে ফেলি ট্রিটমেন্টটা। এবং আমরা যে ট্রিটমেন্টটা নর্মালি দিয়ে থাকি, এটা হচ্ছে প্রাইমারি স্ক্যাবিসের জন্য, অর্থাৎ স্ক্যাবিস আপনার একবার হয়েছে, সেক্ষেত্রে আমরা একরকম ট্রিটমেন্ট সাজেস্ট করি। কিন্তু স্ক্যাবিস যদি আপনার বারবার হতে থাকে, কন্টিনিউয়াস এটা বারবার হতে থাকে, তখন বুঝতে হবে যে আপনি প্রপার হাইজিন বা পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে পারছেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার বারবার, আপনি এবং আপনার ফ্যামিলি সবাই হচ্ছে স্ক্যাবিসে আক্রান্ত হবেন। এবং স্ক্যাবিসে আপনি আক্রান্ত হয়েছেন, এটা আপনি কিভাবে বুঝবেন? আপনি দেখবেন আপনার সারা শরীরে ঘামাচির মতো বিচি বের হয়েছে এবং সেগুলো দেখা যাবে চুলকাতে চুলকাতে অনেক সময় ব্লিডিং হয়ে যায় নখের আঁচড়ে। সেক্ষেত্রে সেকেন্ডারি ইনফেকশন যদি ডেভেলপ করে, সেক্ষেত্রে আমরা অন্যরকম কোনো ট্রিটমেন্ট দিই না। পারমিথ্রিনের সাথে আমরা সেক্ষেত্রে হচ্ছে, পারমিথ্রিন তো থাকেই, সেক্ষেত্রে হচ্ছে আমরা ওরাল একটা অ্যান্টিবায়োটিক, মুখে খাওয়ার অ্যান্টিবায়োটিক অ্যাড করে দিই। আসলে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন কথা বলতে চাচ্ছি না, কারণ এটা আপনারা অবশ্যই ডক্টরের সাথে যোগাযোগ করবেন এবং তারপর আপনারা ট্রিটমেন্ট নেবেন। নিজ থেকে কোনো ট্রিটমেন্ট করতে যাবেন না, কারণ স্কিন ডিজিজ বা চামড়ার রোগগুলো কিন্তু খুবই, মানে প্রেজেন্টেশন কিন্তু অনেকগুলো রোগেরই সেম হয়। অনেক অনেক কঠিন ব্যাপারটা ডিফারেন্সিয়েট করা যে এই রোগের জন্যই এটা হচ্ছে। স্কিন ডিজিজের প্রেজেন্টেশনগুলো অনেক সময় চেঞ্জ হয়, মানে একই রকমই থাকে কিন্তু ডায়াগনোসিস দেখা যায় অন্য কিছু হচ্ছে। এটা ডায়াগনোসিস করে আমার কাছে মনে হয় ডার্মাটোলজিস্টদের, শুধুমাত্র ডার্মাটোলজিস্ট যারা বা যারা অনেক দিন ধরে প্র্যাকটিসিং লাইফে আছেন, তারাই ভালো মতো করতে পারেন। আপনাদের যদি মনে হয় আপনারা স্ক্যাবিসে আক্রান্ত হয়েছেন, অবশ্যই যে কোনো সরকারি হসপিটালের আউটডোরে অথবা বেসরকারি হসপিটালে, যেখানে আপনাদের সুবিধা মনে হয়, আগে একজন চর্ম এবং যৌনরোগ বিশেষজ্ঞের সাথে দেখা করবেন, অথবা নিজেরা আপনারা কোনো রকম ট্রিটমেন্ট অপশন বেছে নেওয়ার চেষ্টা করবেন না। তো ট্রিটমেন্টের আগে আমি যেটা বলে নিতে চাই, রাতের বেলা আপনারা দেখবেন যে স্ক্যাবিসের যে চুলকানিটা, সেটা রাতের বেলা খুব ইন্টেন্স হয়, মানে এত বেশি চুলকায় যে ঘুমানোই যায় না। এবং বাচ্চাদের ক্ষেত্রে আপনারা দেখবেন যে বাচ্চা প্রচণ্ড কান্না করছে,
কান্না করছে চুলকানির জন্য, প্রচণ্ড কান্না করছে, এবং পরিবারের একজনের যদি হয়, আমি বারবার এটা বলবো, দেখা যাবে যে এটা আরেকজনের হয়ে যাবে। এই জন্য আমি বলবো স্ক্যাবিস আমাদের দেশে সবসময়ই ছিল, কারণ আমাদের দেশে এখনও অনেক নিম্ন মধ্যবিত্ত মানুষ আছেন যারা প্রপার হাইজেনিক লাইফটা মেনটেন করতে পারেন না। এই জন্য আমি বলবো যে আপনারা প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আপনারা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন, সবসময় চেষ্টা করবেন পরিষ্কার থাকতে, এবং পরিবার কেউ যদি স্ক্যাবিসে আক্রান্ত হয়, আমি যেটা দেখেছি, আমি স্ক্যাবিসের সবচেয়ে বেশি স্ক্যাবিস কোথায় ছড়ায় জানেন? মাদ্রাসা থেকে অনেক বাচ্চারা আসে আমাদের হসপিটালের আউটডোরে, বারবার স্ক্যাবিস হচ্ছে। তখন আমি এটা বলি যে তুমি যদি একা ট্রিটমেন্ট নাও, সেক্ষেত্রে কিন্তু এটা কখনোই তোমার পুরোপুরি কিওর হবে না, কারণ আশেপাশের এত বাচ্চা স্ক্যাবিসে আক্রান্ত থাকে মাদ্রাসায়। আমি যাদের ছেলে মেয়েকে আপনারা মাদ্রাসায় দিয়েছেন বা বোর্ডিং স্কুলে দিয়েছেন, সবাইকে বলবো যে বাচ্চাদেরকে সচেতন করবেন যাতে তারা সবাই পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে হাইজিন মেনটেনিং বিষয়টা আপনারা ছোটোকাল থেকেই তাদেরকে শিক্ষা দিবেন। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্ক্যাবিস নিয়ে আসলে ভয়ের কিছু নেই, সঠিক সময়ে এটা ডায়াগনোসিস হলে এবং সঠিক ট্রিটমেন্ট পেলে এটা নিশ্চয়ই ভালো হয়ে যাবে। ধন্যবাদ।